প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এডুকেয়ার বাংলা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি প্রথম পার্বিকের পরীক্ষা তোমরা ভালোই দিয়েছো। এবার দ্বিতীয় পার্বিকের পরীক্ষা প্রস্তুতি নেওয়ার পালা। এডুকেয়ার বাংলা চ্যানেল ধারাবাহিকভাবে তোমাদের প্রস্তুতিতে পাশে ছিল, থাকবে, এই বলে অঙ্গীকার করলো। দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পার্বিকের যে অধ্যায়ের উপর মূল্যায়ন হবে, অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই তিনটি অধ্যায় থেকে আমরা বিগত বছরে বিভিন্ন স্কুলে এসেছে এমন ধরনের প্রশ্ন বা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে তোমাদের সামনে তুলে ধরব। আজকে মূলত আমরা 2, 4 এবং 8 নম্বরের প্রশ্নগুলি তোমাদের সামনে আলোচনা করব বা তোমাদের সামনে রাখতে চলেছি। সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই অধ্যায় থেকে মান 2-এর যে প্রশ্নগুলি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে তা হলো: দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিলেন? তিনি কোথায় নির্বাসিত হন? মঙ্গল পাণ্ডে, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাঁতিয়া তোপি, বেগম হজরত মহল, এনাদের সম্পর্কে জেনে যেতে হবে এনারা কে ছিলেন। কে কেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের 2টি ফলাফল লেখো। মহারানীর ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ। সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? ভেরি ইম্পর্টেন্ট। বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা কবে কাদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়? এগুলোও সমান গুরুত্বপূর্ণ। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, অস্ত্র আইন কি? এগুলোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। খুব ভালো করে তোমরা এগুলো প্রস্তুতি নিতে থাকো। ইলবার্ট বিল বিতর্ক কি? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? কবে কাদের উদ্যোগে কি উদ্দেশ্যে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? এটা 2 নম্বরের পাশাপাশি 4 নম্বরের জন্য প্রযোজ্য। আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? আনন্দমঠ উপন্যাসটি কবে প্রকাশিত হয়? কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই উপন্যাস রচিত হয়? বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতার নাম কি? এটি কবে প্রকাশিত হয়? জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের গুরুত্ব কী? এটাও গুরুত্বপূর্ণ। ভারত মাতা চিত্রটির তাৎপর্য লেখো। এবং রয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন। এই যে 2 নম্বরের প্রশ্নগুলি দিলাম, এগুলি প্রতিটাই গুরুত্বপূর্ণ, আলাদা করে বলার অপেক্ষা রাখে না। খুব ভালো করে এগুলো তোমরা প্রস্তুতি নিতে থাকো। এগুলোর মধ্যেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। এরপর আমরা এই অধ্যায় থেকে মান 4-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্পর্কে জেনে নেব। 1 নম্বরে রয়েছে 1857 মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? 2 নম্বরে রয়েছে টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। খুব ভালো করে এটা করে যাবে, মানে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে ডিটেলসে করে যাবে। আচ্ছা, তারপরে রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি মধ্যবিত্ত বাঙালি সমাজের মনোভাব কিভাবে প্রকাশিত হয়েছিল? 4 নম্বরে রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভার টিকা। তারপরে রয়েছে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে কী উদ্দেশ্যে গড়ে ওঠে? তারপরে রয়েছে ইলবার্ট বিল আন্দোলন কি? টিকা লেখো। তারপরে রয়েছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? একদম শেষে রয়েছে জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ, বর্তমান ভারত, গোরা উপন্যাস, ভারত মাতা চিত্রের ভূমিকা লেখো। এই 4টে প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে, কারণ এটা শুধুমাত্র দ্বিতীয় পার্বিকের জন্য প্রযোজ্য নয়। 2023-এ তোমরা যে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তার জন্য এটা কিন্তু সমানভাবে প্রযোজ্য বা গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে মান 8-এর একটি মাত্র প্রশ্নের প্রতি তোমাদেরকে যত্নবান হতে হবে, এবং সেটি হলো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নির্ণয় করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। 2022 সালে আসার কথা ছিল, কিন্তু 2022 সালে আসেনি। একটু আনকমন কোশ্চেন পড়েছিল, কিন্তু তোমাদের জন্য কিন্তু এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে বলে আমার মনে হয়। দ্বিতীয় পার্বিকের পাশাপাশি 2023 সালের মাধ্যমিকে তোমাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, এটুকু তোমরা ধরে নিতে পারো। বিকল্প চিন্তা, উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে মান 2-এর যে প্রশ্নগুলির প্রতি তোমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে বা যত্নবান হতে হবে তা হলো: কবে কোথায় ভারতের প্রথম ছাপাখানা স্থাপিত হয়? এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতাকে? এটি কবে প্রকাশিত হয়?
কে কবে বাংলায় প্রথম ছাপাখানা স্থাপন করেন? চার্লস উইলকিন্স কে ছিলেন? কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? পঞ্চানন কর্মকার কেন স্মরণীয়? জাইলোগ্রাফি ও লাইনোটাইপ কি? শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি? এটি কবে প্রকাশিত হয়? উইলিয়াম কেরি, গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন? কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? শিক্ষার প্রসারে ছাপাখানার দুটি গুরুত্ব উল্লেখ করো। বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব কী ছিল? কে কী উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপন করেন? কবে কারা সংস্কৃত যন্ত্র প্রতিষ্ঠা করেন? এর সঙ্গে রয়েছে কে কবে ইউরাই অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন? তারপরে রয়েছে কবে কার সম্পাদনায় সন্দেশ পত্রিকাটি প্রকাশিত হয়? এর সঙ্গে শেষে রয়েছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, এনারা কেন স্মরণীয়? আরও কিছু 2 নম্বরের প্রশ্ন তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কী উদ্দেশ্যে সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? কে কী উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন? রাধানাথ সিকদার, শিবচন্দ্র নন্দী কেন স্মরণীয়? কাকে কেন প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয়? বিজ্ঞান শিক্ষার বিকাশে আইএসিএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল? কবে কার উদ্যোগে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? তারকনাথ পালিত কেন স্মরণীয়? গোলদিঘির গোলামখানা বলতে কী বোঝো? কে কবে কী উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? কে কী উদ্দেশ্যে নর্মাল স্কুল স্থাপন করেন? জাতীয় শিক্ষা পরিষদ কবে কোথায় প্রতিষ্ঠিত হয় এবং কী উদ্দেশ্যে? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এবং রয়েছে কবে কী উদ্দেশ্যে শ্রীনিকেতন গড়ে ওঠে? যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের করতে অসুবিধা হয় বা তোমরা যদি খুঁজে না পাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে সেই উত্তর দিয়ে দেব। বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এ অধ্যায় থেকে 4 নম্বরে যে প্রশ্নগুলি তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান কীরূপ ছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এটা পূর্বেও মাধ্যমিক পরীক্ষায় এসেছে, খুব ভালো করে তোমরা প্রস্তুতি নেবে। বাংলা মুদ্রণ শিল্পের উন্নয়নে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও তার ইউরাই অ্যান্ড সন্সের ভূমিকা সংক্ষেপে লেখো। আধুনিক বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা আইএসিএস সম্পর্কে সংক্ষেপে লেখো। আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতার বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। তোমরা নিজেরাও জানো যে কোনো সহায়িকা বইয়েতে কত কত প্রশ্নের আধিক্য থাকে, সেই জন্য তোমাদেরকে বাছাই করা প্রশ্নগুলি তুলে ধরলাম যাতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হয়। বিকল্প চিন্তা ও উদ্যোগ, এ অধ্যায় থেকেও তোমরা মাত্র একটি প্রশ্ন প্রস্তুতি নেবে। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। বা এর সঙ্গে বলে রাখি রবীন্দ্রনাথ এবং তার শান্তিনিকেতন ভাবনা, এটাও তোমরা দেখে যেতে পারো। এরপর আমরা 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে মান 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জেনে নেব। 3 কাঠিয়া প্রথা কী? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? বাবা রামচন্দ্র কে ছিলেন? একা বা একতা আন্দোলন কেন শুরু হয়? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কী? হালি প্রথা কী? স্বামী বিদ্যানন্দ কেন স্মরণীয়? ধর্ষানা সত্যাগ্রহ কী? মোপালা বিদ্রোহ কী? কার নেতৃত্বে কী উদ্দেশ্যে ইউনিয়নিস্ট দল গঠিত হয়? বখস্ত আন্দোলন কী? কারা কবে রায়ত সভা প্রতিষ্ঠা করেন? কবে কোথায় কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? কবে ফ্লাউড কমিশন গঠিত হয়? কবে রিপোর্ট প্রকাশিত হয়? তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে কি জানা যায়? তেভাগা আন্দোলন কি? কবে কার সভাপতিত্বে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? ভারতে কবে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়? প্রতিটি প্রশ্নই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। খুব ভালো করে তোমরা এগুলি প্রস্তুতি নিতে থাকো। 2 নম্বরের আরও কিছু প্রশ্ন রয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? কে কবে ভারতে প্রথম কমিউনিস্ট পত্রিকা প্রকাশ করেন? সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? মিরাট ষড়যন্ত্র মামলা কী?
মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন কমিউনিস্ট নেতার নাম লেখো। 2 নম্বরের পাশাপাশি এগুলো 4 নম্বরেও আমি উল্লেখ করেছি। মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন, কবে কাদের উদ্যোগে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়, কে কেন ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। এই অধ্যায় থেকে মান 4-এর যে প্রশ্নগুলি তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে তা হলো একা আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো, তেভাগা আন্দোলন টিকা, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস টিকা লেখো, ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস পার্টি টিকা লেখো, মিরাট ষড়যন্ত্র মামলা টিকা, কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কিভাবে হয় এবং বামপন্থী রাজনীতিতে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল। আর 8 নম্বরের কোনো প্রশ্ন রাখা হয়নি। আগের যে 2টি অধ্যায় থেকে প্রশ্নগুলি দেয়া হয়েছে, অর্থাৎ মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র এবং মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয়, এই 2টো প্রশ্ন তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। এই 2টো প্রশ্নের মধ্যেই তোমরা একটা অবশ্যই কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, পাশাপাশি বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।